এবার বোরকা পরে পালাতে গিয়েছিল আওয়ামী লীগ নেতা, পরিশেষে ধরাকে কঠিন পিটুনি খেয়েছে। এদিকে কোনো দেশে যেতে পারছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবশেষে বাংলাদেশেই ফিরে আসতে হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে। আগামীকাল প্রথমেই ডক্টর ইউনূস আসনে বসার সাথে সাথে শেখ হাসিনাকে দেশে আনে তাকে আবার পুনরায় হত্যাকাণ্ডের জন্য শাস্তি দিবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবং ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনূস সরকার প্রধান হতে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার পরেই কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করবে এবং যেহেতু তিনি কারাগারে ছিলেন, তিনাকে মামলা দেওয়া হয়েছে, শেখ হাসিনা মামলা দিয়েছে ডক্টর ইউনূসকে, সেই জন্য ডক্টর ইউনূসও এবার হাতছাড়া করবে না সেই সুযোগ। প্রধানমন্ত্রীকে ভারত থেকে এনে শাস্তি দিবে, এর জন্য ভারতকে হুঁশিয়ারি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকালকে সে শপথ গ্রহণ করবে এবং ক্ষমতায় বসবে, কিন্তু কোনোভাবেই ক্ষমতাচ্যুত করতে পারবে কিনা পরবর্তীতে শেখ হাসিনার অবস্থা এই ধরবে কিনা তত্ত্বাবধায়ক সরকার, সেটাও কিন্তু একটি আশঙ্কার মধ্যে রয়েছে। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলেই পছন্দ করেছে, কেউ এখন পর্যন্ত দ্বিমত পোষণ করতে পারেনি, কেননা তার থেকে উত্তম লোক কোনোভাবেই কেউ খুঁজে বের করতে পারছে না অতি অল্প সময়ের মধ্যে। সেজন্যই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে। আপনার অভিমত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন।